আজকের এই ক্লাসে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে যোগজীকরণ অর্থাৎ 10.1 কভার করার চেষ্টা করব। তো শুরুতেই 10.1 পারার জন্য তোমাদেরকে এই সূত্রগুলো ভালো করে জানতে হবে। এই সূত্রগুলো তোমরা একটু দেখে নিবা। আমি জাস্ট প্রথম সূত্রটা একটু ব্যাখ্যা দেই। প্রথম সূত্রটা এরকম ছিল, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। যদি কখনো এরকম দেখো যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n অর্থাৎ x এর উপরে পাওয়ার থাকে, তাহলে সেটা ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। অর্থাৎ যে পাওয়ারটা থাকবে পাওয়ারের সাথে আমরা এক যোগ করব, ওই ভ্যালুটাকেই আমরা নিচে লিখব। ফর এক্সাম্পল, যদি আমাদেরকে x টু দি পাওয়ার 8 দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো x টু দি পাওয়ার পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, x টু দি পাওয়ার 8 প্লাস 1, নিচে আবার ওই ভ্যালুটা লিখতে হবে 8 প্লাস 1। যদি আমাদেরকে এরকম দেওয়া থাকে, ফর এক্সাম্পল x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9 dx সমান সমান, তাহলে আমরা x টু দি পাওয়ার 9 প্লাস 1, নিচে আবার 9 প্লাস 1 এভাবে লিখতে পারি। দেখো, উপরে পাওয়ারের সাথে এক যোগ করতে হবে, নিচে আবার পাওয়ারের সাথে এক যোগের ভ্যালুটা বসায় দিতে হবে। ফর এক্সাম্পল, আরো যদি দিয়ে থাকে আমাদেরকে এরকম, ফর এক্সাম্পল x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 6, 8, 6 যদি দিয়ে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার, এটাকে এই 6টাকে আমরা n কল্পনা করতে পারি, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই 6 প্লাস 1। সো এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 7 বাই 7। অথবা আমাদেরকে যদি দেওয়া থাকে x টু দি পাওয়ার 3 dx, সো এটাকে আমরা আসলে লিখতে পারি, দেখো এখানে x টা 3টা হলো পাওয়ার, n আমরা কল্পনা করতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ 3 প্লাস 1, নিচে আবার n প্লাস 1। এই ভ্যালুগুলো আমরা আসলে বসাইতে পারি এই সূত্রটা ব্যবহার করে। তো আমরা যদি আমাদের ফার্স্ট ম্যাথে চলে যাই, দেখো আমাদেরকে দেওয়া আছে x টু দি পাওয়ার 9। সবসময় একটা কথা মনে রাখবা, যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুটা ইন্টিগ্রেশনের সামনে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এখানে 5টা কনস্ট্যান্ট, আমরা 5টাকে সামনে নিয়ে আসতে পারি, এখানে থাকবে x টু দি পাওয়ার 9 dx। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো এরকম যে x টু দি পাওয়ার n dx এর সূত্র হলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। সো এখানে আমরা দেখো, এখানে 9টাকে আমরা n কল্পনা করতে পারি, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে 5 x টু দি পাওয়ার 9 প্লাস 1, অর্থাৎ 9টাকে আমরা n কল্পনা করব 9 প্লাস 1 বাই 9 প্লাস 1। সো এটাকে লেখা যায় 5 ইনটু, এখানে হলো x টু দি পাওয়ার 10, নিচে হলো 10। সো এটা যদি আমরা কেটে দেই, 5 দুগুণা 10, তাহলে উপরে থাকবে হলো x টু দি পাওয়ার 10, নিচে হলো 2। এটা আমাদের আনসার। সো পরবর্তী ম্যাথটা আমরা দেখি। দেখো, আমাদেরকে এখানে দেওয়া আছে dx বাই 6। সেম ভাবে আমরা যদি কনস্ট্যান্টটাকে dx বাই আমাদেরকে 6 দেওয়া আছে, এখানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা হলো 1/6। তো আমরা 1/6টাকে প্রথমে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, 1/6 dx। তো একটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে, আমাদের একটা সূত্র ছিল, সূত্রটা এরকম ছিল যে ইন্টিগ্রেশন অফ dx যদি এটাকে ইন্টিগ্রেশন করা হয় তাহলে x পাওয়া যায়। যদি ইন্টিগ্রেশন অফ dt থাকে তাহলে এটাকে আমরা t লিখতে পারি, যদি ইন্টিগ্রেশন অফ dy থাকে সেটাকে আমরা y লিখতে পারি। সো এখান থেকে দেখো, আমাদের ইন্টিগ্রেশন যেহেতু dx দেওয়া আছে, তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখান থেকে x পাবো, আর সামনে একটা 1/6 আছে, তাহলে এটার আনসার হবে x/6। এটা আমাদের আনসার। সো পরবর্তী ম্যাথটা দেখি। দেখো, আমাদেরকে দেওয়া আছে dt, আমরা একটু আগে পড়ে আসছি যে dx কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে x পাবা, তুমি যদি dt কে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কি পাবা, t পাবা। দেখো, বুঝতে পারছো কিনা এই যে এই জিনিসটা, যদি আমরা dt কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা t পেয়ে যাব। পরবর্তী ম্যাথটা আমরা একটু দেখি। দেখো, আমাদেরকে এখানে দেওয়া আছে 4 sin x প্লাস 3 cos x। আমরা এটা জানবো যে যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্লাস অথবা মাইনাস থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে আলাদা করে দিতে পারি। ফর এক্সাম্পল, এই ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে আলাদা করে দিতে পারি, 4 sin x তার সাথে একবার dx প্লাস ইন্টিগ্রেশন আলাদা 3 cos x তার সাথে একবার dx। দেখো, একবার আমরা 4 sin x এর সাথে dx দিছি, আর একবার আমরা 3 cos x এর সাথে dx দিছি, মাঝখানে যে প্লাসটা ছিল এটা ইন্টিগ্রেশন দ্বারা ডিভাইড আলাদা করে ফেলছি। সো আবার আগের কথা, যে যেহেতু কনস্ট্যান্ট আমরা ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসতে পারি, 4 sin x dx প্লাস এখানেও সেম 3 ইন্টিগ্রেশন অফ cos x dx। এখন আমরা একটা সূত্র জেনে নিই, সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ, যদি আমরা sin x কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো মাইনাস cos x।
আর যদি আমরা cos x কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো শুধুমাত্র sin x। সো দেখো এখানে আমরা এই জিনিসটা করতে পারি, এই কাজটা করতে পারি, যেহেতু আমাদেরকে 4 এর জায়গায় থাকবে sin x কে ইন্টিগ্রেশন করতে বলছে, আমরা sin x কে ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস cos x, এখানে আমরা পাবো মাইনাস cos x প্লাস 3 cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো শুধুমাত্র sin x। সো আমাদের आंसर কি হবে? आंसर হবে 3 sin x minus 4 cos x, এটা আমাদের आंसर। প্লাস সি হবে, প্লাস সি, সবসময় প্লাস সি আমরা অ্যাড করব। এরপরে ম্যাথটা আমরা দেখি। দেখো আমাদেরকে দেওয়া আছে dx by x to the power 4, এইখানে যেহেতু কোনো কনস্ট্যান্ট নাই সো এটাকে আমাদের সরানোর কোনো প্রয়োজন নাই। দেখো dx by x to the power 4 দেওয়া আছে। দেখো এইটা x to the power 4 না, অ্যাকচুয়ালি এটা হলো 1 by x to the power 4। সো এটা যদি 1 by x to the power 4 টা উপরে যায় তাহলে এটা হবে x ইনভার্স 4, তার সাথে থাকবে হলো dx। সো আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি, দেখো আমরা যেটা জানছি যে x টু দি পাওয়ার n যদি কোথাও থাকে এটাকে আমরা লিখতে পারবো, আর dx থাকে এটাকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো এইখানে n এর জায়গায় -4 আছে, সো যদি -4 থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার -4 প্লাস 1, এই ভ্যালুটাই আবার নিচে বসবে -4 প্লাস 1 প্লাস c। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হলো x ইনভার্স 3 আর নিচে হলো -3। যদি আমরা পরের লাইনে যাই, দেখো আমাদের এখানে আছে -1/3 আর তার সাথে আছে x ইনভার্স 3। সো x ইনভার্স 3টা যদি নিচে চলে আসে 1/x³ হয়ে যাবে, এটা আমাদের आंसर, ঠিক আছে। তো দেখো এই যে ইনভার্স 4 এটাকে আমরা n কল্পনা করছি, তাহলে n প্লাস 1 নিচে আবার n প্লাস 1 লেখা আছে। এরপরে ম্যাথটা আমরা দেখি। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের প্রথমত একটা সূত্র জেনে নিতে হবে। সূত্রটা হলো এরকম যে ইন্টিগ্রেশন অফ 1/x, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি এখান থেকে ln x পাবা, ln x প্লাস c। 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x পাওয়া যায়। তাহলে দেখো এই জায়গাটাতে আমরা কাজ করতে পারি। আমাদেরকে প্রথমে দেওয়া আছে 1 প্লাস x ইনভার্স 1 প্লাস x ইনভার্স 2, তার সাথে হলো dx। যেহেতু এখানে অনেকগুলো প্লাস মান আছে তাহলে আমরা ইন্টিগ্রেশনগুলোকে ডিভাইড বা আলাদা করে দিতে পারি। তাহলে প্রথমে ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ x ইনভার্স 1 dx প্লাস x ইনভার্স 2 তার সাথে dx। সো দেখো আমরা যদি dx কে ইন্টিগ্রেশন করি তাহলে x পাওয়া যাবে, প্লাস আমরা এটাকে x ইনভার্স 1 যে কথা 1/x একই কথা, প্লাস x ইনভার্স 2 তার সাথে dx। তো আমরা যদি এখন একটু কাজ করি, দেখো এটা হলো x প্লাস এটা হলো 1/x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ln x প্লাস এটা দেখো x টু দি পাওয়ার n, এই যে এই ভ্যালুটাকে এইটাকে n কল্পনা করব আমরা। তো x টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? x টু দি পাওয়ার আমরা যেটা পাবো সেটা হলো x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। সো এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমরা অ্যানসারটা পেয়ে যাব। তো অ্যানসারটা তাহলে কি হবে? x প্লাস ln x, এখানে থাকবে -1, তাহলে প্লাস এর মাইনাস হবে মাইনাস, এখানে থাকবে -2 প্লাস 1 মানে x ইনভার্স 1। সো এখানে লেখা যায় x প্লাস ln x মাইনাস 1/x, এটা হবে আমাদের आंसर। সো এর পরবর্তী ম্যাথটা আমরা দেখি। দেখো এর পরবর্তী ম্যাথটা আমাদেরকে কি বলছে? পরবর্তী ম্যাথটা হলো এই যে এটাই দেওয়া আছে x² প্লাস 1/x² হোল স্কয়ার। সো এইটাকে এই পার্টটাকে আমরা a চিন্তা করব, এই পার্টটাকে আমরা b চিন্তা করব। তাহলে সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে সূত্র কি? সূত্রটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার সাথে একটা dx আছে। সো দেখো আমরা কি করলাম, আমরা এই পার্টটাকে আমরা a কল্পনা করলাম ভিতরে, আর এই পার্টটাকে আমরা b কল্পনা করলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা বাকি ক্যালকুলেশন করলে মিলে যাবে আগের মতো। দেখো x স্কয়ার তার উপর স্কয়ার, তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমাদের এটা কেটে যায়, x স্কয়ার কেটে যায়। সো এটা থাকবে না, থাকবে শুধু 2 প্লাস 1 বাই এই x স্কয়ার আর স্কয়ার হবে x টু দি পাওয়ার 4 তার সাথে dx। যেহেতু দেখো এগুলা সব যোগ আকারে আছে তাহলে আমরা ইন্টিগ্রেশনগুলোকে ডিভাইড করে দিতে পারি, লিখতে পারি x টু দি পাওয়ার 4 তার সাথে একবার dx প্লাস 2 তার সাথে একবার dx প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4
তার সাথে একবার dx। দেখো আমরা আলাদা করে দিলাম, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হলো ইন্টিগ্রেশন করব। দেখো এটা x টু দি পাওয়ার, এটাকে n কল্পনা করো, x টু দি পাওয়ার n। সো x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস এখানে দেখো 2টা কনস্ট্যান্ট, আমরা যদি 2টাকে বের করে ফেলি, 2টাকে যদি আমরা বের করে ফেলি তাহলে শুধু dx থাকবে। এখানে আমরা বলছি কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসব। এইটা 1 বাই x টু দি পাওয়ার 4, 1 বাই x টু দি পাওয়ার 4 যে কথা, x ইনভার্স 4 একই কথা, x ইনভার্স 4 একই কথা। সো এরপরে দেখো এখানে থাকবে x টু দি পাওয়ার 5, নিচে থাকবে 5 প্লাস 2। আমরা এই জিনিসটা জানি, দেখো dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, প্লাস এই ভ্যালুটাকে দেখো, এই ভ্যালুটাকে তুমি আবার n চিন্তা করো। সো এই ভ্যালুটাকে যদি তুমি n চিন্তা করো তাহলে এটা হলো x টু দি পাওয়ার n, সূত্র হলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, প্রথম যে সূত্রটা ওইটা দিয়ে আমরা অ্যাপ্লাই করছি। সো এরপর লাইনটা দেখো, এখানে আমাদের থাকবে যা আছে তাই, x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 2x প্লাস এখানে কি থাকবে দেখো, এখানে থাকবে x ইনভার্স 3, উপরে থাকবে x ইনভার্স 3, নিচে থাকবে মাইনাস 3। সো এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 2x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই 3, আর x ইনভার্স 3 যে কথা 1 বাই x কিউব একই কথা। সো এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপর এটাতে আমরা যাই। দেখো পরের যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটায় দেখেই বোঝা যাচ্ছে যে প্রথমে আমরা এটাকে সূত্র ফালাবো, উপরে a কিউব মাইনাস b কিউব, মনে মনে এটার উপর একটা 3 কল্পনা করো, তাহলে উপরে হলো a কিউব মাইনাস b কিউব, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। উপরে a কিউব মাইনাস b কিউবের সূত্র গেছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, নিচে হলো x মাইনাস 1, নিচে হলো x মাইনাস 1, তার সাথে আছে dx। সো দেখো উপরের এই x মাইনাস 1 কাটা দেওয়া যায়, x মাইনাস 1 কাটা দেওয়া যায়, তাহলে কি থাকবে আমাদের এখানে, আমাদের এখানে থাকবে x স্কোয়ার প্লাস x প্লাস 1 তার সাথে dx। যেহেতু অনেকগুলো যোগ আকারে আছে তাহলে আমরা তাদেরকে আলাদা করে দিতে পারি, একবার x স্কোয়ার dx প্লাস আরেকবার x এর সাথে dx, আরেকবার শুধুমাত্র dx। দেখো আমরা ইন্টিগ্রেশন আর dx টাকে এই যে x স্কোয়ারের সাথে একবার ইন্টিগ্রেশন দিছি, x এর সাথে একবার ইন্টিগ্রেশন দিছি, 1 এর সাথে একবার ইন্টিগ্রেশন দিছি, তাহলে পরবর্তী পার্টটা তাহলে কি হবে দেখো, আমাদের এখানে আমরা যদি এইটাকে এই 2টাকে আমরা n কল্পনা করি, তার মানে x টু দি পাওয়ার n এর সূত্র কি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস এখানে দেখো x এটার পাওয়ার মনে মনে এখানে একটা 1 আছে, ওটাকে n চিন্তা করো, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস এখানে দেখো dx, আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx কে ইন্টিগ্রেশন করলে x পাওয়া যায়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা হলো x কিউব বাই 3 প্লাস এটা হলো x স্কোয়ার বাই 2 প্লাস এটা হলো শুধুমাত্র x। এটা আমাদের আনসার, আমরা শুধু প্লাস c অ্যাড করে দিব, প্লাস c। এরপরে ম্যাথটা দেখো, আমাদেরকে দেওয়া আছে x কিউব প্লাস 4 বাই x স্কোয়ার। সো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো x কিউব প্লাস 4 x স্কোয়ার, দেখো x স্কোয়ারটা কিন্তু দুইজনের নিচে আছে, এই x কিউবের নিচেও এখানে দেখো x কিউব প্লাস 4 বাই x স্কোয়ার, তার সাথে হলো dx, এই x কিউবের নিচেও x স্কোয়ার আছে, আবার 4 এর নিচেও x স্কোয়ার আছে, এটা আমরা আলাদা করে দিই, তাহলে একবার x কিউবের নিচে x স্কোয়ার লেখা যায়, আরেকবার 4 এর নিচে x স্কোয়ার লেখা যায়, তার সাথে গুণ। দেখো x স্কোয়ারটা যেহেতু দুইজনের নিচে, আমরা x কিউবের নিচে একবার x স্কোয়ার দিলাম, 4 এর নিচে একবার x স্কোয়ার দিলাম, তো তুমি যদি এখানে তুমি যদি এই x স্কোয়ার দ্বারা x কিউবকে কাটো, এখানে একটা x থাকবে, সো এখান থেকে আমরা এটা লিখতেই পারি যে এখানে থাকবে x প্লাস 4 বাই x স্কোয়ার, তার সাথে থাকবে হলো dx। যেহেতু দুইটা ইন্টিগ্রেশন আছে এবং তারা প্লাস আকারে আছে, আমরা ইন্টিগ্রেশনটাকে আলাদা করে দিব, দেখো ইন্টিগ্রেশন অফ x তার সাথে একবার dx প্লাস ইন্টিগ্রেশন অফ 4 বাই x স্কোয়ার তার সাথে dx। সো আমরা দেখো এখানে এটাকে আমরা মনে মনে এই জিনিসটাকে আমরা 1 কল্পনা করতে পারি, x এর পাওয়ার 1, যদি x এর পাওয়ার 1 থাকে তাহলে এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 1 প্লাস 1, মানে n প্লাস 1, উপরের এই ভ্যালুটাই আবার নিচে বসে যাবে,
n প্লাস 1। দেখো এখানে আমরা 1 কে n কল্পনা করছি, সো n প্লাস 1 নিচে আবার n প্লাস 1 প্লাস এখানে দেখো 4টা কনস্ট্যান্ট, সো তুমি 4টাকে সামনে নিয়ে আসো, আর তাহলে এখানে থেকে যায় কি, থেকে যায় 1/x স্কয়ার। 1/x স্কয়ার যে কথা, x ইনভার্স 2 একই কথা, তার সাথে থাকবে dx। সো দেখো এখানে কি থাকে, এখানে থাকে x স্কয়ার বাই 2 প্লাস এখানে থাকবে 4। তুমি এই জিনিসটাকে দেখো, এইটাকে তুমি আবার n কল্পনা করো, x টু দি পাওয়ার n মাইনাস 2 কে n কল্পনা করো, তাহলে x টু দি পাওয়ার n কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, x টু দি পাওয়ার পাওয়ারের সাথে 1 যোগ নিচে আবার ওই ভ্যালুটাই লিখে দিতে হবে -2 প্লাস 1 -2 প্লাস 1 -2 প্লাস 1। সো দেখো এখানে আমাদের থাকে x স্কয়ার বাই 2, আর এখানে আমরা নিচে একটা -1 পাবো, নিচে -2 প্লাস 1 মানে নিচে -1, এই প্লাসে মাইনাসে হবে মাইনাস আর 4 x ইনভার্স 1। সো এই জিনিসটা আসলে যে কথা আমি লিখতে পারি x স্কয়ার বাই 2 মাইনাস এই 4 এর জায়গায় থাকবে x ইনভার্স 1 যে কথা 1/x একই কথা, অর্থাৎ x টা নিচে চলে যাবে। সো এটার সাথে প্লাস c, এটা আমাদের आंसर। দেখো বুঝতে পারছো কিনা? এর পরের ম্যাথটাতে আমরা যাই। দেখো আমাদের যে পরের ম্যাথটা দেওয়া আছে, এইটার এই যে ম্যাথটা, এইটাকে দেখো এই যে 3√x কিউবিক যে রুট, এইটা সবগুলোর নিচে আছে। দেখো একবারে 3 এর নিচেও আছে, এটা 4x স্কয়ারের নিচেও আছে, এটা 5x টু দি পাওয়ার 4 এর নিচেও আছে। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো প্রথমে 3 প্লাস 4x স্কয়ার প্লাস 5x টু দি পাওয়ার 4, আর নিচে যেটা আছে এটা কিউবিক রুট, এটা পাওয়ারে গেলে 1/3 হবে, যেহেতু এখানে 3 আছে এটা পাওয়ারে গেলে 1/3 হবে। সো x টু দি পাওয়ার 1/3 টা সবার নিচে আছে, সো এটাকে আমরা একটু লিখবো সবার নিচে। সো এটাকে আমরা প্রথমে 3 নিচে দিতে পারি। দেখো 3 নিচে x টু দি পাওয়ার 1/3 প্লাস 4x স্কয়ারের নিচে x টু দি পাওয়ার 1/3 প্লাস 5x টু দি পাওয়ার 4 এর নিচে x টু দি পাওয়ার 1/3 লেখাই যায়, তার সাথে dx। সো এখন দেখো যেহেতু এরা প্লাস আকারে আছে, সো এদেরকে আমরা আলাদা করে দিতে পারবো। তাহলে আলাদা করলে লেখা যায় এরকম 3/x টু দি পাওয়ার 1/3 তার সাথে dx প্লাস আবার এটাকে লেখা যায় 4x স্কয়ার বাই x টু দি পাওয়ার 1/3 তার সাথে dx প্লাস এটাকে লেখা যায় 5x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 1/3 তার সাথে dx। দেখো যেহেতু অনেকগুলা যোগ আকারে ছিল, এগুলাকে আমরা ইন্টিগ্রেশনগুলোকে আমরা আলাদা করে দিছি। এখন একটা ব্যাপার খেয়াল করো এইখানে যে আমাদের যেহেতু খেয়াল করো আমাদের যেহেতু এইটা নিচে আছে, দেখো নিচে কনস্ট্যান্ট 3, সো 3টা যেহেতু কনস্ট্যান্ট, একে ইন্টিগ্রেশনে বাহিরে নিয়ে যেতে পারি, 3টাকে বাহিরে লেখা যায়। আর এইখানে আমাদের x টু দি পাওয়ার 1/3 নিচে আছে, এটা যদি আমরা উপরে নেই তাহলে এটা হবে x ইনভার্স 3 1/3, x ইনভার্স 1/3 তার সাথে dx। দেখো এটা 1/x টু দি পাওয়ার 1/3, এটা উপরে গেলে ইনভার্স হয়ে যাবে। আবার এখানে দেখো 4টা কনস্ট্যান্ট, এই 4টা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি, কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা সামনে নিয়ে যাব। আর এখানে দেখো এখানে উপরে আমাদের কি আছে, উপরে আছে x স্কয়ার আর নিচে আছে x টু দি পাওয়ার 1/3। উপরে x এর পাওয়ার হলো 2, নিচে x এর পাওয়ার হলো 1/3। দেখো এদের কিন্তু বেস সেম, আমরা জানি বেস সেম হইলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। সো উপরেরটার পাওয়ার কি, উপরেরটার পাওয়ার হলো x, উপরেরটা পাওয়ার হলো x টু দি পাওয়ার 2, উপরেরটা পাওয়ার হলো 2 মাইনাস নিচেরটার পাওয়ার হলো 1/3। তাহলে বেস সেম হইলে ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ হয়ে যায়, আমরা জানি। দেখো উপরে আছে x স্কয়ার, উপরে আছে x স্কয়ার, নিচে আছে x টু দি পাওয়ার 1/3, এদের বেস সেম এবং তারা ভাগ আকারে আছে। বেস সেম হইলে ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ হয়, উপরের পাওয়ার 2 নিচের পাওয়ার 1/3, এ দেখো বিয়োগ হয়ে গেছে। তারপরে dx আছে প্লাস অনুরূপভাবে দেখো এখানে একটা 5 কনস্ট্যান্ট, সো 5টাকে আমরা বাহিরে লিখতে পারি। আর এখানে যেহেতু উপরের x এর পাওয়ার 4 নিচের x এর পাওয়ার 1/3, তো তাদের বেস সেম হলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এটা হবে 4 - 1/3 তার সাথে dx। দেখো বুঝতে পারো কিনা, বেস সেম হলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, বেস সেম হলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। সো এখানে থাকবে 3, এইটাকে তুমি n কল্পনা করো x টু দি পাওয়ার n, তাহলে এটাকে লেখা যায় x টু দি পাওয়ার n প্লাস 1
বাই n প্লাস 1 পাওয়ারের সাথে 1 যোগ নিচে ওই ভ্যালুটা আবার বসাইতে হবে x টু দি পাওয়ার n এর সূত্র প্লাস 4 এটা দেখো তুমি যদি এটাকে লসাগু করো তাহলে এটা বাবা 3 দুগুণা 6 1 গেলে হবে 5 তাহলে x টু দি পাওয়ার 5/3 dx প্লাস এখানে আছে একটা 5 সো এখানে যদি তুমি লসাগু করো 3 4 12 মাইনাস 1 সো 3 4 12 মাইনাস 1 হবে x টু দি পাওয়ার 11/3 তার সাথে হলো dx সো দেখো এখন খুব ইজি এখন আমরা জাস্ট নরমালি সূত্র ফলাইলে হবে এখানে যদি তুমি 3 লসাগু করো তাহলে এখানে হবে -1 প্লাস 3 তার মানে -2/3 x টু দি পাওয়ার -2/3 সো নিচেও -2/3 আসবে যেহেতু 3 লসাগু করলে -1 প্লাস 3 সো -2/3 আসবে এখানে -2/3 আসতেছে যেহেতু এখানে 3 লসাগু করব সো -1 প্লাস সরি শুধু +2/3 হবে এটা উপরেটাও +2/3 হবে সো দেখো +2/3 হচ্ছে যদি আমরা লসাগু করি দেখো লসাগুটা এখানে দেখাই যদি আমরা লসাগু করি 3 তাহলে এখানে থাকবে -1 প্লাস 3 সো এটা থাকতেছে 2/3 সো উপরে এবং নিচে লসাগু হলো 2/3 এখানে যদি আমরা দেখি +4 আছে এখানে যদি আমরা সূত্র ফলাই যেহেতু এটাকে x টু দি পাওয়ার n কল্পনা করো দেখো এটা x টু দি পাওয়ার n কল্পনা করো তাহলে সূত্র কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস বাকিটা দেখো এখানে 5 আছে সো এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 11/3 প্লাস 1 আবার এটা লেখা যায় নিচে 11/3 প্লাস 1 সো এটা আমরা লিখতেই পারি দেখো এটা আমরা লিখতেই পারি সো দেখো x টু দি পাওয়ার n প্লাস 1 তারপরে শুধু জাস্ট তুমি যদি ক্যালকুলেশন করো তোমার এখানে आंसर চলে আসবে জাস্ট आंसरটা চলে আসবে এটা এখানে ভাগ আছে এটা গুণ হয়ে উল্টে যাবে এখানে লসাগু করতে পারো এখানে লসাগু করতে পারো অ্যাকচুয়ালি একটা ভ্যালু আসবে ওটা আমাদের आंसर হবে এর পরের ম্যাথটা দেখো এই ম্যাথটা আমাদেরকে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ x³ মাইনাস 5e টু দি পাওয়ার x প্লাস 8 আমাদের একটা সূত্র একটু জেনে নিতে হবে শুধু হলো e টু দি পাওয়ার x কে তুমি যদি ইন্টিগ্রেশন করো e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায় কোনো চেঞ্জ হয় না e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x পাওয়া যায় সো এখানে দেখো আমাদের যেহেতু ইন্টিগ্রেশনের মধ্যে প্লাস মাইনাস আছে আমরা এগুলোকে আলাদা করে নিব প্রথমে x³ এর সাথে আমরা dx দিতে পারি মাইনাস এরপর আমরা 5 e টু দি পাওয়ার x তার সাথে একবার dx দিতে পারি প্লাস 8 তার সাথে আমরা একবার dx দিতে পারি সো দেখো x টু দি পাওয়ার n চিন্তা করো এটাকে এই জিনিসটাকে তুমি জাস্ট n চিন্তা করো দেখো n x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস 5টা যেহেতু কনস্ট্যান্ট তুমি এটাকে বাইরে নিয়ে আসতে পারো এবং e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x পাওয়া যায় প্লাস 8টাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো যেহেতু এটা কনস্ট্যান্ট সো ভিতরে থাকবে শুধু dx আর dx কে ইন্টিগ্রেশন করলে x পাওয়া যায় তো এটা যদি একটু সাজায় লেখো দেখো এটা থাকবে x টু দি পাওয়ার 4 নিচে থাকবে 4 মাইনাস 5 e টু দি পাওয়ার x প্লাস 8x সো এটা আমাদের প্লাস c এটা হবে আমাদের आंसर এর পরের ম্যাথটা দেখো এই পরের ম্যাথটা সেম ভাবে যেহেতু এটা প্লাস আকারে আছে আমরা এটাকে প্রথমে আলাদা করে ফেলতে পারি সো আলাদা করলে কি হবে দেখো √x তার সাথে থাকবে একবার dx প্লাস 1/3 √x তার সাথে থাকবে dx সো দেখো আমরা এই আমরা জানি রুট থাকলে এটা পাওয়ারে গেলে হাফ হয় তাহলে এটা হবে x টু দি পাওয়ার হাফ তার সাথে থাকবে dx প্লাস এটা যদি পাওয়ারে যায় দেখো x টু দি পাওয়ার যেহেতু কিউবিক রুট আছে এটা হবে 1/3 তার সাথে dx সো এটা লেখা যায় দেখো x টু দি পাওয়ার হাফ প্লাস এটা যেহেতু নিচে আছে ও x টু দি পাওয়ার 1/3 এটা উপরে গেলে ইনভার্স হবে দেখো x ইনভার্স 1/3 তার সাথে dx হচ্ছে দেখো এটা x টু দি পাওয়ার যেহেতু কিউবিক 3 কিউবিক সো এটা যদি পাওয়ারে যায় তাহলে এটা 1/3 হবে আর 1/3 টা নিচে আছে এটা উপরে গেলে কি হবে ইনভার্স হবে সো এখন আমরা শুধু সূত্র ফলাইতে পারি দেখো সূত্রটা আমরা জানি এটাকে যদি আমরা n কল্পনা করি এটাকে যদি আমরা x টু দি পাওয়ার n কল্পনা করি তাহলে ব্যাপারটা কি আসছে দেখো এটা হলো x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস এখানেও আমরা এইটাকেও n কল্পনা করো তাহলে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1
প্লাস সি। সো এটা আমাদের সূত্র, ঠিক আছে। সো দেখো আমরা এখন বাকি কাজটা করতে পারবো। এটা যদি আমাদের লসাগু করি আমরা এখানে পাবো 3/2, নিচেও পাবো আমরা 3/2 প্লাস এখানে যদি আমরা লসাগু করি লসাগু হবে 3 থাকবে -1 প্লাস 3 আলটিমেটলি 2/3। তো এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 2/3, লেখা যায় x টু দি পাওয়ার 2/3, নিচেও হলো 2/3। সো এটা উপরে যে উল্টে যাবে আর কি। সো 3/2 হবে, এটা হবে 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস এটা হবে 3/2 x টু দি পাওয়ার 2/3। সো এটা হলো আমাদের आंसर। দেখো বুঝতে পারো কিনা। এরপরে ম্যাথটাতে আমরা যাই। দেখো আমাদেরকে এই ম্যাথটার ক্ষেত্রে প্রথমে আমাদের একটু গুণ করে নিতে হবে। দেখো আমরা যদি এটাকে গুণ করি এই 1/x দ্বারা যদি x কে গুণ দাও, দেখো খেয়াল করো এখানে আছে 1/x, এখানে আছে x প্লাস 1/x। সো এই 1/x দ্বারা আমরা দুইটাকেই গুণ করব। একবার দেখো 1/x দ্বারা আমরা x কে গুণ দিলাম, তার সাথে dx প্লাস 1/x দ্বারা আমরা 1/x কে গুণ দিলাম। দেখো আমরা দুইটা পার্ট করছি, করে আলাদা করে দিছি। একবার 1/x দ্বারা x কে গুণ দিছি, আর একবার 1/x দ্বারা 1/x কে গুণ করছি। তাহলে দেখো এখানে কি থাকতেছে, এখানে এই জিনিসটা থাকে, এটা কাটা চলে যায়। সো এখানে থাকে শুধুমাত্র dx থাকে প্লাস এখানে 1/x গুণ করলে 1/x² dx থাকে। সো দেখো আমরা যদি ইন্টিগ্রেশন অফ dx করি, dx কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, dx কে ইন্টিগ্রেশন করলে x পাওয়া যায়। দেখো dx কে ইন্টিগ্রেশন করলে x পাওয়া যায়। আর এটা যেহেতু 1/x² টা উপরে গেলে 1/x² টা উপরে গেলে x ইনভার্স 2 হবে, x ইনভার্স 2। দেখো 1/x² যে কথা x ইনভার্স 2 একই কথা। সো এখানে দেখো x থাকবে প্লাস এইটাকে আবার n কল্পনা করো। দেখো এই জিনিসটাকে আবার আমরা n কল্পনা করতে পারি। সো এটা হলো x টু দি পাওয়ার n, সূত্র হলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো এটাকে লেখা যায় x প্লাস x ইনভার্স 1 মাইনাস 1। দেখো উপরে ইনভার্স 1 থাকে, নিচে মাইনাস 1 থাকে, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস লেখা যায় x মাইনাস, আর এই x ইনভার্স 1 যে কথা 1/x একই কথা। এটা আমাদের आंसर। এটা একটা প্লাস c এড করে দিতে পারি। এরপরে ম্যাথটা দেখো আমাদেরকে x - 2 হোল কিউবের ইন্টিগ্রেশন করতে বলছে। তো আমরা একটা কাজ করতে পারি। দেখো এটাকে প্রথমে একটা সূত্র ফলাইতে পারি। সূত্রটা হলো এইটা, এই যে a - b হোল কিউব। a - b হোল কিউবের সূত্র কি জানি আমরা বলো তো, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তো দেখো আমরা এইটাকে a কল্পনা করি আর এইটাকে আমরা b কল্পনা করি, তাহলে কি আছে a - b হোল কিউব আছে। সো a - b হোল কিউব থাকলে এটাকে লেখা যায় a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এই জিনিসটা আমরা লিখতে পারি। দেখো এইটাকে আমরা x টাকে a ধরছি আর 2 টাকে আমরা b ধরছি, তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, ইন্টিগ্রেশন সাইন, আর এখানে একটা dx আছে। সো দেখো এখানে কি থাকে, আসলে এখানে কি থাকে, এখানে থাকে হলো x কিউব মাইনাস 3 দুগুণা 6 6x² প্লাস 4 3 4 12 x মাইনাস 8। সো এখন এই ভ্যালুটাকে আমরা যেহেতু মাঝখানে প্লাস মাইনাস আছে আমরা সবগুলাকে আলাদা করে দিব। দেখো প্রথমে আমরা x কিউবের সাথে একবার dx দিতে পারি, মাইনাস 6x² এর সাথে আমরা একবার dx দিতে পারি, প্লাস 12x এর সাথে আমরা একবার dx দিতে পারি, মাইনাস 8 dx। সো দেখো আমরা যদি এখানে খেয়াল করি যে এইটাকে তুমি n কল্পনা করো। সো x টু দি পাওয়ার n, সূত্র কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 লেখা যায়, মাইনাস যেহেতু 6টা এখানে কনস্ট্যান্ট, সো 6টাকে আমরা বাহিরে নিয়ে আসবো এবং এই পাওয়ারে যে 2টা আছে এটাকে আমরা n কল্পনা করি অ্যাজ ইউজুয়াল, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস এখানে 12 আছে। এই x এর যেহেতু 12টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রেশন সামনে নিয়ে আসবো, আর x এর পাওয়ার মনে মনে একটা 1 আছে, তাহলে কি লেখা যায় n কে 1 ধরো 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস এখানে মাইনাস আছে। সো মাইনাস 8টা যেহেতু কনস্ট্যান্ট ছিল আমরা 8টাকে সামনে নিয়ে আসবো, তাহলে শুধু dx থেকে যাবে, আর dx কে ইন্টিগ্রেশন করলে x হয়। এটা আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে দেখো
এরপরের কাজটা দেখো, এখানে জাস্ট এখানে ক্যালকুলেশন করা, দেখো x টু দি পাওয়ার 3 প্লাস 1, সো এখানে হবে x টু দি পাওয়ার 4 আর নিচে 3 প্লাস 1 হবে 4 মাইনাস 6, এখানে দেখো 2 প্লাস 1, সো এটা হবে x টু দি পাওয়ার 3, নিচে 2 প্লাস 1, সো এটা হবে 3 প্লাস এখানে আছে 12 আর এখানে x স্কয়ার বাই 2 হবে x স্কয়ার বাই 2 মাইনাস 8x। সো আমরা যদি আরেকটু ক্যালকুলেশন ছোট করি তাহলে x টু দি পাওয়ার 4 বাই 4 আর 3 দুগুণা 6, সো মাইনাস 2x কিউব থাকবে এখানে প্লাস 6 দুগুণা 12 6x স্কয়ার মাইনাস 8x প্লাস c, এটাই হবে আমাদের আনসার। সো দেখো এর পরের ম্যাথটাতে আমরা যাই, দেখো পরের ম্যাথটা আমাদের কি বলছে, রুট x ইনটু x মাইনাস 3। সো দেখো রুট x যেহেতু দুইজনের সাথে গুণ আছে আমরা গুণ করে দেই, সো প্রথমে এই রুট x টাকে আমরা গুণ করব x এর সাথে মাইনাস রুট x টাকে আমরা গুণ করব 3 এর সাথে, তার সাথে dx, রুট x টাকে গুণ করব আমরা 3 এর সাথে, তার সাথে dx। দেখো রুট x টা একবার x এর সাথে গুণ হয়ে গেছে, রুট x টা একবার 3 এর সাথে গুণ হয়ে গেছে। তো এখন যেহেতু মাঝখানে চিহ্ন আছে তো আমরা এটাকে আলাদা করে দিই, x রুট x তার সাথে একটা dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 3 রুট x তার সাথে একটা dx, আলাদা করে দিতে পারি আমরা। এখন একটা ব্যাপার খেয়াল করো, এইখানে x এর পাওয়ার 1 এবং এটা যেহেতু রুট x টা পাওয়ারে গেলে হবে x টু দি পাওয়ার হাফ তার সাথে dx ইন্টিগ্রেশন, যেহেতু রুট x এটা পাওয়ারে গেলে কি হবে 1/2 হবে মাইনাস 3, যেহেতু 3 টা কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা ইন্টিগ্রেশনের সামনে লিখতে পারি, আর রুট x যে কথা x টু দি পাওয়ার হাফ dx একই কথা, আশা করি বুঝতে পারছো। সো দেখো এখন এইখানে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে এইটা দেখো x এবং x দুইটার বেজই সেম, দুইটার বেজ যদি সেম হয় তাহলে গুণের সময় তাদের পাওয়ারগুলো যোগ হয়, এটা আমরা জানি, যদি বেজ সেম হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। দেখো এইটার বেজও সেম x, এটার বেজও সেম x, যেহেতু দুটো বেজ সেম আর তারা গুণ অবস্থায় আছে গুণের সময় পাওয়ারগুলো কি হবে যোগ হবে, প্লাস মাইনাস 3, এখানে দেখো x টু দি পাওয়ার হাফ আছে তার সাথে dx আছে, সো তুমি যদি এটাকে যোগ করো তাহলে x টু দি পাওয়ার বাবা 3/2 লসাগু করলে 3/2 তার সাথে dx মাইনাস 3 x টু দি পাওয়ার হাফ তার সাথে হলো dx। সো দেখো তুমি এটাকে n কল্পনা করো, এই জিনিসটাকে তুমি n কল্পনা করো, x টু দি পাওয়ার n, এটাকেও তুমি n কল্পনা করো x টু দি পাওয়ার n। সো x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন হলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস 3, এটাকেও তুমি n চিন্তা করো হাফ কে, তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 নিচে হবে হাফ প্লাস 1। সো তুমি যদি এটাকে লসাগু করো, দেখো এখানে যদি 2 লসাগু করো তাহলে তুমি পাবা 5/2, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 5/2 নিচেও হবে 5/2 মাইনাস 3, এখানে লেখা যায় x টু দি পাওয়ার 3/2, নিচে লেখা যায় x টু দি পাওয়ার 2/3। সো তুমি যদি জাস্ট নরমালি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনের পর এই যে যেমন এটা এখানে ভাগ আছে গুণ হয়ে উল্টে যাবে, তাহলে কি হবে এটা 2/5 হবে এবং হবে x টু দি পাওয়ার 5/2, এবং এখানে দেখো নিচে 2/3 টা ভাগ আছে, এটা যদি গুণ হয় উল্টে যাবে, এটা 3/2 হবে, এটা হবে x টু দি পাওয়ার 3/2। সো এখানে কি থাকে, এখানে থাকে 2/5 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 3 থেকে 9 9/2 x টু দি পাওয়ার 3/2। সো এটা আসলে লেখা যায় প্লাস c, অ্যাড করে দিব প্লাস c। সো লাস্টের কাজটা নিজেরাই করা যাবে, ক্যালকুলেশন করা যাবে। সো এর পরের ম্যাথটা দেখো সেম অনুরূপ আগের ম্যাথটার মতো, আমাদের এখানে বলছে x দ্বারা প্রথমে আমরা যে দুইটাকে সেম x কমন, সো গুণ দিব, x এর সাথে 1 কে গুণ দিলে x হবে এবং x এর সাথে রুট x কে গুণ দিলে x রুট x হবে, তার সাথে থাকবে dx। সো আমরা যেহেতু প্লাস ভ্যালু আছে আমরা এটাকে আলাদা করতে পারবো, ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ x রুট ওভার তার সাথে হলো dx। সো দেখো এখানে থাকলো x তার সাথে dx, এবং এইটা একটু দেখো এখানে x এর পাওয়ার মনে মনে একটা 1 আছে, এবং যেহেতু এটা রুট x টাকে পাওয়ার নিলে হাফ হয়, রুট x টা পাওয়ারে গেলে হাফ হয়। সো এখানে যেটা আছে লিখি আমরা, দেখো x dx প্লাস আমরা একটু আগে শিখলাম যে যদি বেস সেম হয়, দেখো যদি বেস সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, যেহেতু বেস সেম সো গুণের সময় পাওয়ারগুলো কি হবে যোগ হবে, x টু দি পাওয়ার 1 প্লাস হাফ তার সাথে dx। দেখো বুঝতে পারো কিনা 1 প্লাস dx,
এরপরে দেখো আমাদের এখানে যেহেতু x এটার পাওয়ার মনে মনে 1, সো x টু দি পাওয়ার n কল্পনা করো, n এর মানটা হলো 1, তাহলে লেখা যায় x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস এটা যদি তুমি লসাগু করো দেখো 1 প্লাস হাফ হলো x টু দি পাওয়ার 3 বাই 2, তার সাথে হলো আমাদের dx আছে। সো এখানে লেখা যায় x টু দি পাওয়ার 2 বাই 2 প্লাস এইটাকে তুমি যদি এখন ইন্টিগ্রেশন করো দেখো এটা ইন্টিগ্রেশনটা এরকম হবে, এটাকে তুমি n কল্পনা করো x টু দি পাওয়ার n, তাহলে সূত্র কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটা লেখা যায়। সো এখানে কি থাকবে দেখো এখানে থাকবে x স্কোয়ার বাই 2 প্লাস এখানে থাকবে তুমি যদি এটা লসাগু করো 2 হবে লসাগু 5 বাই 2 থাকবে, তাহলে এটা হলো x টু দি পাওয়ার 5 বাই 2 এবং নিচেও এটা হলো 5 বাই 2। সো দেখো এখানে থাকতেছে হলো x স্কোয়ার বাই 2 প্লাস এখানে নিচে 5 বাই 2 আছে, এটা উল্টে গেলে এটা 2 বাই 5 হবে, 2 বাই 5 আর এটা হলো 5 বাই 2। সো এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের কি অ্যান্সার। সো দেখো এটা আমাদের অ্যান্সার। সো আমরা পরেরটাতে যাই, দেখো পরের ম্যাথটা কি বলছে। এই ম্যাথটা পারার জন্য আমাদেরকে একটু সূত্র জানতে হবে। দেখো কয়েকটা সূত্র আমি একটু লিখে দিই। যদি কোথাও থাকে 1 প্লাস cos 2 থিটা, সেটার পরিবর্তে আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার থিটা। যদি আমাদেরকে দেওয়া থাকে 1 মাইনাস cos 2 থিটা, এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার থিটা। সো এখানে একটু খেয়াল করো এখানে আমাদেরকে কি দেওয়া আছে, দেখো আমাদেরকে এখানে dx উপরে নিচে দেওয়া আছে 1 মাইনাস cos 2 থিটা। দেখো 1 মাইনাস cos 2 থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। দেখো 1 মাইনাস cos 2 থিটা, এই যে 1 মাইনাস cos 2 থিটার পরিবর্তে একটা সূত্র লিখতে পারি 2 sin স্কয়ার থিটা। সো এখানে একটা জিনিস খেয়াল করো, 2টা যেহেতু নিচে আছে তার মানে এটা আসলে হাফ, এই হাফটা যেহেতু কনস্ট্যান্ট আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতে পারি। এখানে থাকবে dx বাই এখানে যেহেতু x আছে সো x হবে, যেহেতু 1 মাইনাস cos 2x আছে তো 2 sin স্কয়ার x হবে। সো নিচে হাফটা বের করে দিলে নিচে শুধু sin স্কয়ার x থাকবে। সো দেখো হাফ এটা হলো 1 বাই sin স্কয়ার x, 1 বাই sin স্কয়ার x যে কথা, cosec স্কয়ার x একই কথা। দেখো cosec স্কয়ার x dx একই কথা, 1 বাই sin স্কয়ার x যে কথা, cosec স্কয়ার x একই কথা। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে cosec স্কয়ার x এর ডাইরেক্ট একটা সূত্র ফলানো যায়। দেখো আমরা যদি দেখি ইন্টিগ্রেশনে cosec স্কয়ার x এর ডাইরেক্ট সূত্র আছে, এই দেখো cosec স্কয়ার x এর ডাইরেক্ট সূত্র আছে, এই দেখো cosec স্কয়ার x। আমরা যদি cosec স্কয়ার x এর ভ্যালুটা দেখতে চাই, দেখো cosec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা মাইনাস cot x পাবো। cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x পাওয়া যায়। সো দেখো এখানে আমরা এই ভ্যালুটা বসাই দিতে পারি। দেখো cosec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো মাইনাস cot x, মাইনাস cot x পাবো। সো আমাদের অ্যান্সার এটা। সো এটা হলো মাইনাস 1/2 cot x প্লাস c। সো এটা হলো আমাদের অ্যান্সার। কি একটা সূত্র ব্যবহার করলাম আমরা, সূত্র আমি একটু লিখে দেই পাশে, যে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx, cosec স্কয়ার x dx সেটা হলো মাইনাস cot x প্লাস c। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এর পরবর্তী ম্যাথটা আমরা একটু দেখি। দেখো 1 মাইনাস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো আমাদেরকে দেওয়া আছে 1 মাইনাস sin 2 থিটা। আমাদের একটা সূত্র জানতে হবে, আমরা জানি sin 2 থিটা এটার সূত্র হলো 2 sin থিটা cos থিটা, এই জিনিসটা আমরা জানি। আবার আমরা এটাও জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এইটার পরিবর্তে 1 লেখা যায়। সো এইখানে আমরা এই কাজটাই করব। দেখো আমরা এইখানে যে 1টা আছে এই 1 এর পরিবর্তে আমরা লিখব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লেখা যায়। দেখো 1 যে কথা, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x একই কথা, মাইনাস sin 2x এর সূত্র হলো 2 sin x cos x, তার উপরে একটা রুট, এটাকে ইন্টিগ্রেশন dx। দেখো আমরা দুইটা কাজ করলাম, একটা হলো এখানে যে আমাদের 1 ছিল 1 এর পরিবর্তে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম, আর sin 2 থিটা ছিল এই sin 2 থিটার পরিবর্তে লেখা যায় 2 sin থিটা cos থিটা, এইটা আমরা লিখলাম। তো এখন দেখো এখানে একটা সূত্র যাচ্ছে, সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। দেখো এইটাকে আমরা a কল্পনা করলাম, এটাকে আমরা b কল্পনা করলাম,
আর এটাকে আমরা a কল্পনা করলাম, এটাকে আমরা b কল্পনা করলাম। তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, তার উপরে একটা রুট আছে তার সাথে dx। সো দেখো এখন রুট a স্কয়ারে কিন্তু কাটা দেওয়া যাচ্ছে, সো এই রুট a স্কয়ারে কেটে যাবে। সো থাকবে কি, থাকবে হলো cos x, এখানে থাকবে cos x মাইনাস sin x, তার সাথে আছে dx আর ইন্টিগ্রেশন, রুট a স্কয়ারে কাটা চলে গেছে। সো এর পরের পার্টটা দেখো, এর পরের পার্টটা আমরা যেহেতু ইন্টিগ্রেশনের মাঝখানে প্লাস মাইনাস আছে, সো এটাকে আমরা এখন আলাদা করে দিতে পারি। দেখো একবার ইন্টিগ্রেশন অফ cos x লেখা যায়, তার সাথে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x, তার সাথে হলো dx। সো দেখো cos x কে যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো শুধুমাত্র sin x, আর যদি আমরা sin x কে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো মাইনাস cos x প্লাস c। সো আমাদের এখানে থাকতেছে sin x আর মাইনাস মাইনাস হবে প্লাস cos x প্লাস c। দেখো আমরা ইন্টিগ্রেশনের দুটো সূত্র ফেলাইছি, সেটা আমি পাশে সাইড নোট আকারে লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ যদি আমরা cos x করতে চাই তাহলে আমরা পাবো শুধুমাত্র sin x, আর যদি আমরা প্লাস c, আর যদি আমরা sin x এর ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমরা পাবো মাইনাস cos x প্লাস c। সো এটা হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার। সো এর পরবর্তী ম্যাথটা আমরা একটু দেখি। দেখো এই ম্যাথটা আমাদেরকে দেওয়া আছে অনুরূপ আগের ম্যাথটার মতো, খুব কাছাকাছি একটা ম্যাথ। আমাদেরকে উপরে যা দেওয়া আছে সেটা সেম রাখবো, উপরে sin x প্লাস cos x আছে থাকবে, নিচে আমাদের যে 1টা দেওয়া আছে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। নিচে যে 1টা দেওয়া আছে, অর্থাৎ দেখো এই নিচের 1, এই 1 এর পরিবর্তে আমরা লিখছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আবার অনুরূপ ভাবে এখানে দেখো sin 2x আছে, আমরা sin 2x এর সূত্র জানি 2 sin x cos x, 2 sin x cos x সূত্র। সো উপরে যা আছে আমরা লিখে যাব, উপরে আছে sin x প্লাস cos x, এটাই আমরা লিখবো। আর নিচে কি আছে, নিচে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো a প্লাস b তার উপরে হোল স্কয়ার, তার উপরে আবার রুট। সো দেখো এখানে কিন্তু রুট a স্কয়ারে কি দেওয়া যায়, আমরা রুট a স্কয়ারে কেটে দিতে পারবো। তাহলে উপরে কি থাকবে, dx আছে, অবশ্যই dx আছে সবগুলোর সাথে। সো উপরে থাকবে sin x প্লাস cos x, নিচেও থাকবে সেম sin x প্লাস cos x, তার সাথে হলো dx। সো দেখো এখন আমরা এই উপরে এবং নিচের যে ভ্যালুটা এটা আমরা কেটে দিতে পারি। সো এখানে থাকবে শুধুমাত্র 1, কি থাকতেছে ইন্টিগ্রেশন অফ 1 dx। সো 1 আসলে লেখা যে কথা না লেখা একই কথা, শুধুমাত্র dx থাকবে। যদি আমরা dx কে ইন্টিগ্রেশন করি x পাবো প্লাস c, এটা হলো আমাদের আনসার। দেখো বুঝতে পারছি সবাই। পরের ম্যাথটা দেখি। দেখো আমাদেরকে দেওয়া আছে 1 প্লাস cos 2 থিটা। আমরা একটু আগেই বলছি যদি আমাদেরকে 1 প্লাস cos 2 থিটার সূত্র আমরা জানি, সেটা হলো 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা যে কথা, 2 cos স্কয়ার থিটা একই কথা। সো আমরা দেখো এখান থেকে এই ভ্যালুটা বসাইতে পারি, এখানে dx এর জায়গায় থাকবে নিচে 1 প্লাস cos 2 থিটার সূত্র হলো 2 cos স্কয়ার থিটা। তো যেহেতু এখানে একটা 2 আছে, অর্থাৎ হাফ আছে, হাফটা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে থাকবে নিচে dx বাই cos স্কয়ার x। দেখো এটা হলো 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x যে কথা, sec স্কয়ার x একই কথা, sec স্কয়ার x একই কথা। সো 1 বাই cos স্কয়ার যে কথা, sec স্কয়ার x একই কথা। সো দেখো sec স্কয়ার x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে পাবা tan x, tan x। এর একটা সূত্র, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x পাওয়া যায়। আমি সূত্রটা লিখে দিচ্ছি, দেখো sec স্কয়ার x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে পাবা ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, তাহলে তুমি পাবা tan x প্লাস c। সো এই সূত্রটাই আমরা এখানে বসাইছি। দেখো এখানে sec স্কয়ার x ছিল, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x পাওয়া যায়। এর পরের ম্যাথটা দেখো 1 মাইনাস cos 2 থিটা। সো এখানে আমরা যে কাজটা করতে পারি, দেখো 1 মাইনাস cos 2 থিটা ডাইরেক্ট সূত্র বসাইতে পারি। আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা যে কথা, 2 cos স্কয়ার 2 sin স্কয়ার থিটা একই কথা। 1 মাইনাস দেখো 1 মাইনাস cos 2 থিটা যে কথা,
2 sin স্কয়ার থিটা একই কথা। তো আমরা এখানে এই ভ্যালুটা ব্যবহার করতে পারি। দেখো এখানে আমরা 1 মাইনাস cos 2 থিটা ডিরেক্ট সূত্র ফলাইতে পারি, সেটা হলো 2 sin স্কয়ার থিটা, তার উপরে একটা রুট আছে ইন্টিগ্রেশন dx। দেখো রুটটা যদি তুমি 2 এর উপরে দাও তাহলে এটা হবে √2, আর যদি তুমি রুটে স্কয়ারে কেটে দাও, যেমন এখানে কাটা দেওয়া যায় স্কয়ার স্কয়ার আর রুটে কাটা দেওয়া যায়। দেখো এই যে স্কয়ার আর রুটে যদি আমি কেটে দিই, এখানে আমার শুধুমাত্র sin x থাকবে, শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র sin x থাকবে ইন্টিগ্রেশন অফ dx। যেহেতু √2টা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টকে আমরা কই লিখতে পারি, ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি, আর এখানে থাকবে শুধুমাত্র sin x dx। সো এখানে থাকতেছে √2, আর sin x কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় মাইনাস cos x প্লাস c। তাহলে आंसर কি হচ্ছে, आंसरটা হবে হলো মাইনাস √2 cos x প্লাস c। এটা হবে আমাদের आंसर, বুঝতে পারছো? এর পরেরটা আমরা দেখি 1 প্লাস cos x, 1 প্লাস cos x, আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে 1 প্লাস cos x। দেখো আমরা এই পর্যন্ত যে কয়টা সূত্র শিখছি এরকম ছিল 1 প্লাস cos 2 থিটা, সেটাকে আমরা লিখছি 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। একটা ব্যাপার খেয়াল করো, আমাদের এখানে একটা 2 ছিল, আমাদের এখানে একটা থিটা এর সাথে 2 ছিল, তখন আমরা সূত্র ফলাইতে পারছি। বাট আনফরচুনেটলি এখানে থিটা এর সাথে কোনো 2 নাই, এখানে থিটা এর সাথে অর্থাৎ x এর সাথে কোনো 2 নাই। দেখো x এর সাথে কোনো 2 নাই, বাট আমাদের সূত্রে x এর সাথে একটা 2 ছিল। সো যেহেতু x এর সাথে একটা 2 ছিল, আমাদের একটা 2 বানাইতে হবে। দেখো 1 প্লাস cos x যে কথা, আমরা কি এরকম লিখতে পারি না, cos 2 ইনটু x বাই 2। খেয়াল করো ব্যাপারটা খেয়াল করো, উপরে শুধু x ছিল, আমরা অতিরিক্ত একটা যেমন কালার দিয়ে দেখাই, দেখো একটা কালার দিয়ে দেখাই, এখানে বুঝো আমরা কি করলাম, আমরা উপরেও x ছিল, এখানেও শুধুমাত্র x আছে, আমরা অতিরিক্ত একটা 2 এখানে নিলাম, আবার অতিরিক্ত একটা 2 ভাগ করে দিলাম। দেখো আগে শুধুমাত্র cos x ছিল, cos x যে কথা আমরা cos 2 একটা নিতে পারি, x বাই 2 একটা নিতে পারি, অথবা cos x ছিল আগে, আমরা cos এটা 3 নিতে পারি, x বাই 3 নিতে পারি। তো 3 কাটা দিলে তো আগেরটাই হয়, 2 কাটা দিলে তো আগেরটাই হয়। সো এই কাজটা করা যায়। সো দেখো আমরা যেহেতু এখানে শুধু cos x ছিল, আমরা অতিরিক্ত একটা 2 দ্বারা গুণ করলাম, আবার একটা 2 দ্বারা ভাগ করলাম। তো এই পার্টটাকে তুমি থিটা চিন্তা করো, এই পার্টটাকে যদি তুমি থিটা চিন্তা করো তাহলে এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এখন আমরা সূত্র ফলাইতে পারবো, বলো তো 1 প্লাস cos 2 থিটার সূত্র কি, সেটা হলো 2 cos স্কয়ার থিটা। থিটা বলতে কোন পার্টটা, এই যে লাল অংশটা, তাহলে হলো x বাই 2। এই যে থিটা বলতে এই থিটাটা কিন্তু জায়গায় থাকবে। দেখো 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, এই যে লাল অংশটা থিটা। সো এরপরে দেখো আমাদের এখানে যেটা ছিল রুট, আর তার সাথে হলো dx ইন্টিগ্রেশন। সো দেখো 2 কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো √2, আর স্কয়ার আর রুটে কাটা দিলে থাকবে cos x বাই 2, তার সাথে ইন্টিগ্রেশন অফ dx। সো দেখো √2 যেহেতু কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, যদি কনস্ট্যান্টটাকে আমরা সামনে আনি তাহলে √2টা বাইরে চলে আসবে, √2 ইন্টিগ্রেশন অফ থাকবে cos x বাই 2, তার সাথে থাকবে হলো dx। সো দেখো আমরা cos x বাই 2 কে ইন্টিগ্রেশন করতে পারি, যদি একটু ভালো করে বুঝো, cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হলো sin x। cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা sin x পাবো। বাট দেখো এখানে অ্যাঙ্গেলের মধ্যে x এর একটা সহগ আছে, এই x এর একটা সহগ আছে, কিন্তু অ্যাঙ্গেলের মধ্যে x এর একটা সহগ আছে, সেই সহগটা হলো হাফ। সবসময় মনে রাখবা, যদি কখনো cos x sin x tan x এদের সাথে অ্যাঙ্গেলে যদি কোনো কিছু সহগ গুণ থাকে, ওইটা ইন্টিগ্রেশনের সময় 1 বাই আকারে চলে আসে সামনে। দেখো এখানে কিন্তু সহগটা হাফ ছিল, সেটাকে লিখতে পারি আমরা 1 বাই হাফ লিখতে পারি। ব্যাপারটা বুঝো, যদি ফর এক্সাম্পল আমাদেরকে কখনো এরকম দিয়ে দেয়,
আমাদেরকে এরকম দিয়ে দেয় যে sin mx, দেখো ভালো করে দেখো, sin mx অর্থাৎ x এর সাথে কিছু একটা সহগের গুণ আছে, তাহলে কি হবে sin mx যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে এটা হবে cos mx এবং সেটা হলো মাইনাস cos mx। দেখো sin mx কে ইন্টিগ্রেশন করলে cos mx হয়, বাট এখানে কিন্তু একটা সহগ আছে, দেখো সহগ হিসেবে কে আছে, সহগ হিসেবে একটা m আছে, এই m টা 1/m আকারে চলে আসবে। অর্থাৎ sin আর cos এর ক্ষেত্রে যদি কোনো সহগ থাকে এই সহগগুলা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1/, হয়ে যায়। ফর এক্সাম্পল ধরো এখানে sin 2x আছে, তাহলে এটা 1/2 মাইনাস cos 2x হয়ে যাবে। অর্থাৎ যেই সহগটাই থাকুক না কেন সেটা 1/, আকারে চলে আসবে। সো এখানেও দেখো এখানে সহগ কিন্তু 2 না যে 1/2 হবে, এখানে সহগ কিন্তু হাফ, হাফটা কি হবে 1/2 হবে। সো দেখো এই জিনিসটা এখানে ভাগ আছে, গুণ হয়ে উল্টে যাবে, তার মানে এটা হবে 2√2 sin x/2, এটা আমাদের आंसर। দেখো cos এর ক্ষেত্রে, sin এর ক্ষেত্রে, tan এর ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কোনো কিছু সহগে মানে অ্যাঙ্গেলের সাথে গুণ আকারে থাকে, দেখো অ্যাঙ্গেলের সহগ কিন্তু এখানে হাফ আছে, সো ওই সহগটা 1/, আকারে চলে আসবে। দেখো হাফটাকে আমি 1/, আকারে লিখছি, এরপরে যেটা আসবে সেটা হলো আমাদের आंसर। এইটা আমরা একটু দেখি, দেখো এখানে আমাদেরকে 1 - cos 2x দেওয়া আছে, আমরা যদি সূত্র জানি, দেখো 1 - cos 2 থিটা, সেটা আমরা জানি 2 cos স্কয়ার 2 sin স্কয়ার থিটা, আরেকটা আমরা জানি 1 + cos 2 থিটা, সেটা হলো 2 cos স্কয়ার থিটা। এই সূত্রগুলো এখানে ফালাইলেই হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা। সো দেখো এখানে আমাদেরকে কি দেওয়া আছে 1 - cos 2 থিটা আছে উপরে, সো এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা, নিচে 1 + cos 2 থিটা মানে হলো 2 cos স্কয়ার থিটা, তার সাথে হলো dx। এই 2 আমরা কেটে দিতে পারি, সো উপরে থাকবে দেখো sin স্কয়ার, নিচে থাকবে cos স্কয়ার, সো এটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার x dx। তো আমরা তো একটা সূত্র জানি, দেখো আমরা সূত্র জানি না, সূত্র তো জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1। সো আমরা যদি এখান থেকে tan স্কয়ার থিটা বের করতে চাই ওই পাশে নিয়ে যাব, সো tan স্কয়ার থিটা প্লাস 1, এই পাশে আসলে -1 হবে। সো এটা তো আমরা জানি যে কোথাও যদি আমরা এটা দেখি যে tan স্কয়ার থিটা, সো tan স্কয়ার থিটা যে কথা sec স্কয়ার থিটা -1 একই কথা, এটা আমরা লিখতে পারি। সো দেখো এই tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখব sec স্কয়ার থিটা -1 তার সাথে dx। সো দেখো এখন যেহেতু মাঝখানে প্লাস মাইনাস আছে, তো এটাকে আমরা দুইটা আলাদা আলাদা করে দিতে পারি। একবার আমরা ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx লিখতে পারি, মাইনাস একবার আমরা 1 dx লিখতে পারি। সো sec স্কয়ার x কে যদি তুমি dx কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা হবে tan x, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x হয়। আর যদি তুমি শুধু 1 তো থাকে না, আসলে থাকে শুধু dx, সো dx কে যদি তুমি ইন্টিগ্রেশন করো শুধুমাত্র x পাবা প্লাস c, এটা হলো আমাদের आंसर। তো এরপর এটাতে যাই আমরা, দেখো আমাদেরকে দেওয়া আছে tan স্কয়ার x, আমরা মাত্র করলাম অঙ্কটা, tan স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো এটা ইন্টিগ্রেশন করার আগে আমরা সূত্র ফলাইতে হবে, যেহেতু tan স্কয়ার x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, সো এটাকে আমরা sec স্কয়ার x এ নিছি এবং sec স্কয়ার x কে এখন আমরা আলাদা করে নিতে পারি, sec স্কয়ার x তার সাথে হলো dx মাইনাস 1 এর সাথে একবার dx আমরা দিব। সো আমরা একটা সূত্র জানি, দেখো সূত্রটা হলো এরকম যে sec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো tan x, এন্ড এটাও আমরা জানি যদি আমরা শুধু dx কে ইন্টিগ্রেশন করি আমরা x পাবো। সো দেখো এখানে sec স্কয়ার x এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে tan x, আর এখানে dx 1 থাকা যে কথা না থাকা একই কথা, সো dx কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে x প্লাস c, এটা আমাদের आंसर। পরবর্তী ম্যাথটা দেখো, এখানে আমাদেরকে উপরে দেওয়া আছে tan x, উপরে দেওয়া আছে tan x, নিচে দেওয়া আছে cot x। দেখো এটাকে লেখা যায় এরকম, tan x দেওয়া আছে আর নিচে হলো 1/cot x আছে dx। 1/cot x যে কথা, tan x একই কথা। দেখো 1/cot x যে কথা, tan x একই কথা, তার সাথে আরো একটা tan x গুণ আকারে আছে, সো tan x আর tan x গুণ করলে হবে tan স্কয়ার x,
সো এই ম্যাথটা হুবহু আগের ম্যাথটার মতো, বিগত দুইটা ম্যাথের মতো। সো দেখো sec tan স্কয়ার x যে কথা, sec স্কয়ার x -1 একই কথা। সো এখন আমরা এটাকে আলাদা করে দিতে পারি। দেখো আমরা একবার এটাকে লিখতে পারি sec স্কয়ার x তার সাথে dx মাইনাস 1 এর সাথে dx গুণ দিলে শুধুমাত্র dx থাকবে। সো sec স্কয়ার x যদি তুমি ইন্টিগ্রেশন করো পাবা tan x, আর dx কে যদি ইন্টিগ্রেশন করো পাবা x প্লাস c। এটা আমাদের आंसर। এর পরবর্তী ম্যাথটা দেখো, এখানে আমাদেরকে কি কি দেওয়া আছে। দেখো আমাদেরকে দেওয়া আছে sec x tan x - 3 cosec স্কয়ার x। সো আমরা এটাকে যদি আলাদা করে দেই, দেখো ইন্টিগ্রেশন অফ, একবার আমরা sec x tan x তার সাথে আমরা dx কে দিলাম মাইনাস ইন্টিগ্রেশন অফ 3 cosec স্কয়ার x তার সাথে dx কে দিলাম। সো আমরা দুইটা সূত্র একটু জেনে নিব। দেখো দুইটা সূত্র হলো, যদি আমরা sec x tan x কে ইন্টিগ্রেশন করি, sec x tan x কে ইন্টিগ্রেশন করলে sec x পাওয়া যায়, sec x পাওয়া যায়। আর যদি আমরা cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করি, cosec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এগুলো সূত্র, হ্যাঁ এগুলো কিন্তু সূত্র। সো cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস cot x প্লাস c। সো এই ভ্যালুগুলাই জাস্ট আমরা এখানে যদি বসায় দেই, দেখো sec x tan x, এই যে sec x tan x, sec x tan x কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় sec x, আর মাইনাস 3 জায়গায় থাকবে কারণ 3টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসবো, এবং cosec স্কয়ার x কে করলে পাওয়া যায় মাইনাস cot x তার সাথে প্লাস c। সো দেখো এখানে মাইনাসে মাইনাসে থাকতেছে প্লাস sec x প্লাস 3 cot x প্লাস c। এটা হলো আমাদের आंसर। সো এরপরটা দেখো, এরপরটা আমাদেরকে যেটা দেওয়া আছে, উপরে আছে sin x, নিচে আছে cosec x tan x। সো এটাকে যদি আমরা একটা কাজ করি, দেখো এখানে এই tan x টা আসলে দুইজনের নিচে আছে, sin x এর নিচেও আসলে একটা tan x দেওয়া আছে, আর cosec x এর নিচেও একটা কি আছে, cosec x এর নিচেও একটা কি আছে, tan x দেওয়া আছে। সো দেখো কি করলাম আমরা এখানে, আসলে দেখো sin x এর নিচেও tan x আছে, এটা একবার sin x এর নিচে দিছি, cosec x এর নিচেও একবার tan x আছে, এটা cosec x এর নিচে দিছি। সো এখন একটা কাজ করা যায়, দেখো এখানে উপরে হলো sin x, নিচে যে tan x টা আছে এটাকে লেখা যায় sin x বাই cos x। নিচের tan x টাকে আমরা চেঞ্জ করলাম, সেটা হলো sin x বাই cos x, মাইনাস এখানে উপরে cosec x আছে, আর এখানে নিচে tan x আছে। সো tan x টা নিচে, মানে এটা 1 বাই tan x, 1 বাই tan x যদি উপরে যায় তাহলে এটা cot x হয়, tan x টা উপরে গেলে cot x হয়, তার সাথে হলো dx। সো দেখো আমরা এখন এইটা কি করতে পারি, এটা এখানে ভাগ আছে, দেখো এই নিচে sin x বাই cos x টা এখানে ভাগ আছে, এটা গুণ হয়ে উপরে উল্টে যাবে, এটা হবে cos x বাই sin x। দেখো বুঝতে পারো কিনা, এখানে sin x টা উপরে ছিল আছে, এখানে sin x বাই cos x, এটা নিচে ভাগ আছে, গুণ হয়ে উল্টে যাবে, তাহলে এটা cos x বাই sin x হবে। আর এখানে থাকবে মাইনাস cosec x cot x। কেন আমরা এই cosec x cot x কে ভাঙাইলাম না, কারণ একটু পরে বুঝবা, এটা ডাইরেক্ট সূত্র হয়ে যায়, যেহেতু ডাইরেক্ট সূত্র হয়ে যায় তাহলে আমরা আর ভাঙাবো না এটাকে। সো দেখো মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, সো আমরা এটাকে আলাদা করে দেই, এটা কেটে দেই, sin x কেটে দেওয়া যায়, তাহলে থাকে ইন্টিগ্রেশন একবার cos x আমরা লিখতে পারি, তার সাথে dx লেখা যায়, মাইনাস ইন্টিগ্রেশন cosec x cot x থাকে, cosec x cot x তার সাথে থাকে একবার dx। দেখো cos x কে করলে পাওয়া যায় মাইনাস sin x, cos x কে করলে শুধু sin x পাওয়া যায়, cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি শুধুমাত্র sin x পাবো, আর cosec x cot x কে করলে পাওয়া যায় মাইনাস cosec x। এটা দেখো আমরা যদি একটু শুরুর দিকে খেয়াল করি, cosec x cot x কে করলে, যদি আমরা cosec x cot x কে করি, দেখো cosec x cot x কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এখান থেকে আমরা পাবো cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় মাইনাস cosec x, cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec x পাওয়া যায়। সো দেখো এটা আমরা এখানে লিখছি, cosec x cot x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস cosec x পাওয়া যায়। সো আমরা এখান থেকে এটাকে লিখতে পারি, উপরে হলো sin x আর মাইনাসে মাইনাস হলো প্লাস, এটা হলো cosec x প্লাস c, এটা আমাদের आंसर। সো
দেখো এখানে যে দুইটা সূত্র আমরা ব্যবহার করছি, আমি একটু লিখে দেই ছোট করে। সূত্র দুইটা ইন্টিগ্রেশনের সূত্র, সেটা হলো 1 নাম্বার, যদি আমরা কোসেক এক্স কি ইন্টিগ্রেশন করতে চাই, কোসেক এক্স ইন্টিগ্রেশন করলে, কজ এক্স কি ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র সাইন এক্স পাওয়া যাবে। আর যদি আমরা কোসেক এক্স কট এক্স কি করতে চাই, দেখো কোসেক এক্স কট এক্স যদি আমরা করতে চাই, তাহলে আমরা পাবো মাইনাস কোসেক এক্স পাবো, মাইনাস কোসেক এক্স প্লাস সি প্লাস সি। এই দুইটা সূত্র আমরা জাস্ট এখানে বসায় দিছি। যেহেতু এই দুইটাকে ডিরেক্ট সূত্র ফলানো যাচ্ছে, তাই আমরা এই কটটাকে আসলে ভাঙাই নেই, না হলে ভাঙাইতাম। এরপরে দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সাইন এক্স। তো আমরা প্রথমে যেটা করব, সুন্দর করে প্রথমে গুণটা কমপ্লিট করব। এই কোসেক এক্স দ্বারা একবার কজ এক্স কে গুণ দেব, কোসেক এক্স দ্বারা একবার কট এক্স কে গুণ দেব, কোসেক এক্স দ্বারা একবার সাইন এক্স কে গুণ দেব। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ইনটু কোসেক এক্স মাইনাস, এর পরবর্তীতে আমরা কোসেক এক্স দ্বারা কট এক্স কে গুণ দিব, কোসেক এক্স তার সাথে কট এক্স প্লাস কোসেক এক্স দ্বারা সাইন এক্স কে গুণ দিব, লেখা যায় কোসেক এক্স ইনটু সাইন এক্স তার সাথে ডিএক্স। এটা করা যায়। সো দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমাদের এইটা যে কোসেক এক্স আর কোসেক এক্স গুণ করলে কোসেক স্কয়ার এক্স হবে মাইনাস কোসেক এক্স কট এক্স জায়গায় থাকুক, কারণ এটাতে আমরা ডাইরেক্ট সূত্র ফলাইতে পারবো, কোসেক এক্স কট এক্স। আর এইখানে দেখো একটা কোসেক এক্স আছে, দেখো কোসেক এক্স যে কথা 1/sin x একই কথা, আর এখানে তো একটা sin x আছে, ব্যাপারটা বুঝো। দেখো কোসেক এক্স যে কথা 1/sin x একই কথা, তার সাথে dx গুণ আকারে থাকবে। সো sin x কাটা দেওয়া যায়, থাকবে কোসেক স্কয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস 1 তার সাথে হলো dx। সো এর পরবর্তীতে দেখো আমরা এই কাজটা এখানে করতে পারি। এর পরবর্তীতে যেহেতু ইন্টিগ্রেশন গুলো প্লাস মাইনাস আছে মাঝখানে, সো আমরা এটাকে আলাদা করে দিতে পারি। আলাদা করে দিলে দেখো আলাদা কোসেক স্কয়ার এক্স তার সাথে dx মাইনাস এটা লিখতে পারি কোসেক এক্স কট এক্স dx, কোসেক এক্স কট এক্স dx প্লাস 1 থাকে, 1 এর সাথে dx গুণ দিলে শুধুমাত্র dx হবে। দেখো একবার কোসেক স্কয়ার এক্স লিখছি ইন্টিগ্রেশন, আর একবার কোসেক এক্স কট এক্স লিখছি, একবার শুধু 1 লিখছি। সো এখন আমরা শুধু সূত্র ফলাই দিলেই হবে। সূত্রগুলো কি ছিল? সূত্রগুলো হলো কোসেক স্কয়ার এক্স করলে মাইনাস কট এক্স হয়, মাইনাস কোসেক এক্স কট এক্স করলে হয় মাইনাস কোসেক এক্স আর dx কি করলে শুধুমাত্র x হয়। আমি সূত্রগুলো একটু নিচে লিখে দেই, এটাই আসলে অ্যান্সার। আমরা একটু জাস্ট একটা লাইনে কাজ করলেই হবে। জাস্ট একটা লাইনে কাজ যদি আমি দেখাই, মাইনাস কট এক্স থাকবে এখানে, মাইনাসে মাইনাসে প্লাস কোসেক এক্স প্লাস এক্স প্লাস সি। সো আমরা যদি একটু সূত্রগুলো একটু লিখে দেই, দেখো সূত্রগুলো এখানে লিখে দেই। যদি তুমি ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার এক্স কে করো, কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স পাওয়া যাবে, কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স পাওয়া যাবে, কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স পাওয়া যাবে। আবার কোসেক এক্স কে যদি তুমি ইন্টিগ্রেশন করো মাইনাস কট এক্স পাবা। আবার তুমি যদি কোসেক এক্স কট এক্স কে করো, কোসেক এক্স কট এক্স কে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে পাবা মাইনাস কোসেক এক্স। দেখো কোসেক স্কয়ার এক্স কে করলে মাইনাস কট এক্স পাওয়া যায়, কোসেক এক্স কট এক্স কে করলে মাইনাস কোসেক এক্স পাওয়া যায়। এটা যদি একটু দেখতে চাও আমি একটু দেখাই, জাস্ট দেখো এই যে কোসেক স্কয়ার এক্স কে যদি তুমি করো তাহলে মাইনাস কট এক্স পাবা, আর কোসেক এক্স কট এক্স কে করলে মাইনাস কোসেক এক্স পাবা। সো এইটা ছিল আমাদের, এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি। সো এর পরের ম্যাথটাতে আমরা একটু যাই, দেখো এই ম্যাথটাতে আমরা একটু যাই, দেখো। সো ওইটা গেল আমাদের। এইটা দেখো প্রথমে আমাদেরকে এই গুণটা কমপ্লিট করতে হবে। সেক দ্বারা সেক কে গুণ করলে হয় সেক স্কয়ার এক্স প্লাস সেক দ্বারা টেন কে গুণ করলে হয় সেক এক্স টেন এক্স, আর এখানে থাকবে শুধুমাত্র dx। আমরা যেহেতু ইন্টিগ্রেশনে প্লাস হইলে ইন্টিগ্রেশনটাকে আলাদা করে দেই, সো এখানেও সেম কাজটা করব, আমরা এটাকে আলাদা করে দিব, sec স্কয়ার এক্স dx প্লাস sec x tan x তার সাথে হলো dx। দেখো যেহেতু প্লাস ছিল আমরা দুইটাকে ইন্টিগ্রেশনকে আলাদা করে দিছি,
এখন আমরা এটাকে লিখতে পারি, দেখো sec স্কয়ার x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তুমি tan x পাবা, আর sec x tan x কে ইন্টিগ্রেশন করলে sec x পাবো প্লাস c। এটা সূত্র, আমি সূত্রগুলো একটু পাশে ছোট করে লিখে দেই। সূত্রগুলো হলো, যদি তুমি ইন্টিগ্রেশন অফ sec x tan x কে করো, sec x tan x কে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র sec x পাওয়া যাবে প্লাস c। যদি তুমি sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করো, sec স্কয়ার x dx কে ইন্টিগ্রেশন করলে tan x পাওয়া যাবে, tan x প্লাস c। এরপরে ম্যাথটা দেখি আমরা। দেখো এরপরে ম্যাথটা আমাকে বলছে tan x প্লাস cot x হোল স্কয়ার। একদম সহজ ব্যাপার, আমরা এটাকে সূত্র ফেলাবো। এই পার্টটাকে আমরা a চিন্তা করি, এই পার্টটাকে আমরা b চিন্তা করি, তাহলে এটা হলো a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি? সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার সাথে থাকবে dx। দেখো এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। একটা জিনিস মনে রাখবা যে tan আর cot পরস্পর বিপরীত, সো কেটে দেওয়া যায়। tan যে কথা, cot হলো 1/tan, সো tan কেটে দেওয়া যাবে, বাকি যে পার্টটুকু থাকবে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। দেখো কি থাকে, থাকে tan স্কয়ার x প্লাস cot স্কয়ার x প্লাস 2 তার সাথে হলো dx। দেখো এখানে যেহেতু সবগুলা প্লাস আকারে আছে, আমরা এই প্লাস আকারে থাকার কারণে ইন্ডিকেশনটাকে আমরা আলাদা করে দিতে পারবো। tan স্কয়ার x একটু পরেই করি, বাট দেখো আমরা tan স্কয়ার x এর কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন জানি না, cot স্কয়ার x এরও ডাইরেক্ট ইন্টিগ্রেশন জানি না। সো tan স্কয়ার x কে আমরা লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1, আবার cot স্কয়ার x কে লিখতে পারি cosec স্কয়ার x মাইনাস 1। সূত্র ফলাচ্ছি, জাস্ট সূত্র। দেখো tan, এই যে এই জিনিসটা খেয়াল করো, দেখো tan স্কয়ার x যে কথা, sec স্কয়ার x মাইনাস 1 একই কথা, cot স্কয়ার x যে কথা, cosec স্কয়ার x মাইনাস 1 একই কথা, আর এখানে প্লাস 2 তো আছেই, তার সাথে dx। সো দেখো আমরা এখান থেকে দেখো মাইনাস 1 এটা হলো মাইনাস 2, মাইনাস 1 এটা হবে মাইনাস 2, সো মাইনাস 2 আর প্লাস 2 কাটা দিতে পারি। তাহলে এখানে আসলে থাকবে কি, এখানে আসলে থাকবে হলো cosec স্কয়ার, এখানে থাকবে sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x, তার সাথে থাকবে dx। যেহেতু এখানে আমাদের প্লাস আছে মাঝখানে, সো আমরা এটাকে দুটো ডিভাইড করে দিতে পারি, sec স্কয়ার x dx প্লাস cosec স্কয়ার x dx। সো sec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা আমরা জানি sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় tan x, cosec স্কয়ার x কে করলে হয় মাইনাস cot x, cosec স্কয়ার x কে করলে হয় মাইনাস cot x প্লাস c। দেখো আমরা যদি sec স্কয়ার x কে করি, sec স্কয়ার x কে করলে tan x হয়, আর cosec স্কয়ার x কে করলে মাইনাস cot x হয়। সো এখানে থাকবে tan x আর এখানে থাকবে মাইনাস cot x প্লাস c। এরপরটাতে আমরা যাই। দেখো এরপরে আমাদেরকে বলছে sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx, sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx আছে। সো এইটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। দেখো sec স্কয়ার x cosec স্কয়ার x এটা আমাদেরকে দেওয়া আছে। সো sec স্কয়ার x অথবা cosec স্কয়ার x, আমরা যদি একটু সূত্রটা চেঞ্জ করি, দেখো cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x সমান সমান হলো 1 আমরা জানি, তাহলে cosec স্কয়ার x এর পরিবর্তে কি লেখা যায়, 1 প্লাস cot স্কয়ার x লেখা যায়। সো যদি 1 প্লাস cot স্কয়ার x লেখা যায়, তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি, এখানে থাকবে sec স্কয়ার x আর এখানে cosec স্কয়ার x কে লেখা যায় 1 প্লাস cot স্কয়ার x dx। সো এখন আমরা জাস্ট গুণ করে দিব। দেখো জাস্ট এই পার্টটা চেঞ্জ করছি, cosec স্কয়ার x যে কথা, 1 প্লাস cot স্কয়ার x একই কথাই, যে এখান থেকে আমরা লিখছি জিনিসটা। সো এখন sec স্কয়ার x দ্বারা একবার 1 কে গুণ দাও, তাহলে থাকবে sec স্কয়ার x dx প্লাস sec স্কয়ার x দ্বারা এটাকে গুণ দাও, তাহলে থাকবে sec স্কয়ার x আর তার সাথে থাকবে cot স্কয়ার x dx। সো জিনিসটা দেখো আমরা জানি sec স্কয়ার x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ডাইরেক্ট এটাকে ইন্টিগ্রেশন করা যায়, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় tan x প্লাস এখানে দেখো sec স্কয়ার x যে কথা 1 বাই cos স্কয়ার x একই কথা,
1/cos² x একই কথা, আর cot² x যে কথা cos² x sin² x একই কথা। খেয়াল করে দেখো, প্রথমে শুধুমাত্র আমরা cosec² x এর পরিবর্তে ভ্যালু বসাইছি, cosec² x যে কথা 1 + cot² একই কথা, আর এখানে আমরা এই যে sec² দ্বারা প্রথমে 1 কে গুণ দিছি, sec² দ্বারা আমরা cot কে গুণ দিছি। বলো তো sec² মানে কি? sec² মানে হলো 1/cos², আর cot² মানে হলো cos²/sin²। তাহলে দেখো আমরা এখান থেকে cos² কেটে দিতে পারি, দেখো cos² কেটে দিতে পারি। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হলো tan x প্লাস এখানে থাকবে 1/sin², দেখো 1/sin² x থাকবে, যেহেতু cos² কাটা চলে গেছে 1/sin², তাহলে এখানে থাকতেছে tan x আর 1/sin² যে কথা cosec² একই কথা। সো এখানে থাকবে শুধুমাত্র tan x, আর cosec² x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো -cot x পাওয়া যাবে, -cot x + c। এই সূত্রগুলো আমরা লিখছি। দেখো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা পারার জন্য প্রথমে একটা সূত্র জানতে হবে, সেটা হলো cos 2θ। cos 2θ সূত্র হলো 2cos² θ - 1। এই সূত্রটা আমাদের ভালো করে জানতে হবে। cos 2θ সূত্র হলো 2cos² θ - 1। সো আমরা এখানে সূত্রটা বসায় দেই। এখানে প্রথমে cos θ ছিল মাইনাস cos 2θ হলো 2cos² θ - 1। নিচে যা আছে তাই, নিচে আছে 1 - cos θ dθ। সো দেখো উপরে cos θ আছে, মাইনাস যেহেতু দুইটা সামনে আছে আমরা মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাসে মাইনাসে হবে -2cos² θ, আর এটা হবে মাইনাসে মাইনাসে +1, আর নিচে যা আছে তাই 1 - cos θ dθ। সো এর পরের পার্টটা দেখো, এর পরের পার্টটা হলো যে এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিব। দেখো উপর থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, কোথা থেকে মাইনাস কমন নিলে তাদের চিহ্নগুলোর পরিবর্তন হয়। দেখো মাইনাস কমন নেওয়ার কারণে এই জিনিসটা মাইনাস ছিল, এইটা এখানে প্লাস হয়ে যাবে, আবার এইটা প্লাস ছিল এইটা মাইনাস হয়ে যাবে, আবার এইটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। আর নিচে আছে, নিচে থেকেও আমরা একটা মাইনাস কমন নিব। দেখো নিচে থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, তাহলে এই cos θটা মাইনাস ছিল, cos θটা প্লাস হয়ে যাবে, আর এই 1টা প্লাস ছিল 1টা মাইনাস হয়ে যাবে। দেখো আমরা কি করলাম, আমরা উপর থেকে এবং নিচে থেকে মাইনাস কমন নিছি। যদি উপর থেকে তুমি মাইনাস কমন নাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে, এক কথায় এদের চিহ্নের পরিবর্তন হবে। নিচেও সেম, নিচেও যেহেতু আমরা মাইনাস কমন নিছি, cos θটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, 1টা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আমরা এই মাইনাস মাইনাস কেটে দিতে পারি, এই মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি। উপরে কি থাকবে? উপরে থাকবে হলো 2cos² θ, 2cos² θ -cos θ -1, আর নিচে থাকবে হলো cos θ -1, cos θ -1, তার সাথে হলো dθ। উপরে আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম হলো 2 কে 2, মিডল টার্ম হলো 2 কে 2, তার মানে 2cos² θ, এটাকে লেখা যায় -2cos θ, আর তার সাথে হলো +cos θ। দেখো দুইটা cos θ এর সাথে একটা cos θ গুণ দিলে 2 কে 2 হয়, আর -cos θ +cos θ এটা হলো মাইনাস। সো এখানে থাকবে -1, নিচে থাকবে cos θ -1, তার সাথে হলো dθ। সো দেখো উপর থেকে তুমি যদি 2cos θ কমন নাও, যদি 2cos θ কমন নাও এই দুটো থেকে, তাহলে থাকবে cos θ -1 থাকবে, cos θ -1 প্লাস এখান থেকে তুমি যদি 1 কমন নাও তাহলে থাকবে cos θ -1, আর নিচে আসছে হলো cos θ -1, তার সাথে dθ। এর পরবর্তীতে দেখো আমরা উপর থেকে এই যে এই পার্টটা আর এই পার্টটা আমরা কমন নিতে পারি। তাহলে যদি আমরা উপর থেকে কমন নেই, cos θ -1 যদি আমরা কমন নেই, তাহলে কি থাকবে? এখানে থাকবে 2cos θ, এখানে থাকবে 2cos θ, আর এর পাশে থাকবে +1। দেখো উপরে এই পার্টে cos θ -1 এবং cos θ -1 কমন নিছি, তাহলে 2cos θ ছিল এখানে, এখানে 1 ছিল, এটা লেখা যায়। নিচে cos θ -1, নিচে থাকে cos θ -1। সো দেখো এই cos θ -1 cos θ -1 কাটা দেওয়া যায়। সো থেকে যাবে কি? থেকে যাবে হলো 2cos θ +1,
তার সাথে ডি থিটা। সো যেহেতু এটা প্লাস আকারে আছে, সো আমরা আলাদা করে দিতে পারি। আলাদা করলে হবে 2 cos থিটা, তার সাথে হবে ডি থিটা প্লাস 1 এর সাথে একবার শুধু ডি থিটা। ডি থিটা দ্বারা 1 কে গুণ করলে ডি থিটাই পাওয়া যায়। সো এখানে 2 এর জায়গায় থাকবে cos থিটা করলে পাওয়া যায় শুধুমাত্র sin থিটা, আর এখানে যদি থিটাকে আমরা ইন্টিগ্রেশন করি শুধু থিটা পাওয়া যাবে। ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে থিটা পাওয়া যাবে। এইটা হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার প্লাস সি। সো এর পরবর্তী ম্যাথটা আমরা দেখি। দেখো এর পরের ম্যাথটা কি বলছে, এর পরের ম্যাথটা দেওয়া আছে ডি থিটা আর 1/5 টি স্কোয়ার। সো দেখো 1/5টা যেহেতু কনস্ট্যান্ট, সো এটাকে আমরা বাহিরে লিখতে পারি, এখানে হলো ডি থিটা বাই টেন স্কোয়ার থিটা। সো দেখো 1/5 এর জায়গায় থাকবে 1/10 স্কোয়ার। দেখো 1/10 স্কোয়ার, 10 স্কোয়ারকে উল্টালে কি পাওয়া যায়, সেক স্কোয়ার থিটা পাওয়া যায়। সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন তার সাথে ডি থিটা। সো 1/5 সেক স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে 10 থিটা পাওয়া যায়, তার সাথে হলো প্লাস সি। এটা আমাদের আনসার। ঠিক আছে, সূত্রটা আমি একটু লিখে দেই। সূত্রটা ছিল এখানে এটা, যে যদি তুমি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা 10x প্লাস সি, 10x প্লাস সি পাওয়া যাবে। ঠিক আছে, এর পরবর্তী ম্যাথটা আমরা দেখি। দেখো আমাদের এখানে উপরে দেওয়া আছে cos x, নিচে দেওয়া আছে sin স্কোয়ার x। আমরা একটা কাজ করতে পারি এই জিনিসটাকে, দেখো উপরে cos x টাকে cos x থাকুক বা cos থিটা থাকুক, আর নিচের sin থিটা যেহেতু দুইটা, আমরা দুইটা sin থিটা লিখি, sin থিটা ইনটু sin থিটা তার সাথে ডি থিটা। তাহলে দেখো উপরের এই যে পার্টটা, এই পার্টটা এই যে cos বাই sin, এটাকে আমরা লিখতে পারি cot থিটা। cos বাই sin থিটা যে কথা, cot থিটা একই কথা। আর এখানে মনে মনে একটা 1 আছে, সো 1 বাই sin থিটা, 1 বাই sin থিটাকে আমরা লিখতে পারি cosec থিটা ডি থিটা। সো cosec থিটা cot থিটার সূত্র আছে কিনা দেখো, cosec থিটা এবং cot থিটার আমরা ডাইরেক্ট একটা সূত্র ফলাইতে পারি। এই দেখো cosec থিটা cot থিটা, কোন সূত্র আছে কিনা দেখো তো। cosec থিটা এবং cot থিটা, cosec থিটা এবং cot থিটা, দেখো cosec থিটা এবং cot থিটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তুমি মাইনাস cosec থিটা পাবা। অর্থাৎ cosec থিটা cot থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা মাইনাস cosec থিটা পাবো। সো এখান থেকে আমরা ডাইরেক্ট এই ভ্যালুটা লিখে দিতে পারি মাইনাস cot থিটা। cosec থিটা এবং cot থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, একটু সাজায় লিখি, cosec থিটা বা cosec x cot x যদি কি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো মাইনাস cosec x বা cosec থিটা প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমি সূত্রটা ছোট করে এখানে লিখে দেই। সূত্র সেটা হলো ইন্টিগ্রেশন অফ cosec x cot x, সেটা যদি আমরা করি মাইনাস cosec x পাওয়া যাবে। ঠিক আছে, তো এইটাই হলো আমাদের সেই সূত্রটা। ওকে, দেখো বুঝতে পারছো কিনা। এর পরবর্তী দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে যে sin x ডিগ্রিতে আছে। দেখো সাইনের যে অ্যাঙ্গেলটা আমাদের সেটা ডিগ্রিতে দেওয়া আছে। সো মনে রাখবা ডিগ্রিতে রেখে আমরা ইন্টিগ্রেশন করব না, আমরা এই ডিগ্রিটার সাথে পাই বাই 180 দ্বারা গুণ করব। দেখো একটা ভ্যালু দ্বারা আমরা এখানে গুণ করতেছি, সেটা হলো পাই বাই 180। অর্থাৎ যে কোনো একটা ভ্যালু যদি ডিগ্রিতে দেওয়া থাকে আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করব, দেন আমরা এটার ইন্টিগ্রেশন করব। সো আমাদেরকে এটা যেহেতু দেওয়াই আছে ডিগ্রিতে, তাই আমরা এটা একসাথে পাই বাই 180 দ্বারা গুণ করলাম, এবং পাই বাই 180 দ্বারা গুণ করার কারণে এটা রেডিয়ানে চলে গেল। এখন আমরা ইন্টিগ্রেশন করব। সো দেখো আমরা যেটাকে একটু কনস্ট্যান্ট যেহেতু, সেটাকে আমরা একটু সামনে লিখি, পাই বাই 180 ইন্টু এক্স ডিএক্স। আমরা এটা জানি, দেখো sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা সূত্রটা জানি ইন্টিগ্রেশন অফ sin x। দেখো ইন্টিগ্রেশন অফ sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x পাওয়া যায়। বাট যদি কোনো কারণে দেখো এখানে যদি কোনো কারণে এই সাইনের অ্যাঙ্গেলের একটা সহগ থাকে, যেমন মনে করো sin mx আছে, দেখো সাইনের অ্যাঙ্গেলে আগে শুধু x ছিল, সো sin x কে ইন্টিগ্রেশন করলে cos x পাওয়া যাবে। বাট এখানে দেখো সাইনের সাথে একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, দেখো একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, সাইনের সাথে একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে। ফর এক্সাম্পল দেখো আমরা যদি দেখাই, এই যে
সাইন, এ দেখো সাইন, এখানে একটা অতিরিক্ত একটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে, দেখো এম, সাইন এম এক্স, এটা কনস্ট্যান্ট অতিরিক্ত গুণ হয়েছে। সো যদি তাই হয়, দেখো সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কজ এক্স হবে। সো অনুরূপ ভাবে সাইন এম এক্স কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে এইটাও কজ এম এক্স হবে, কজ এম এক্স হবে। বাট এখানে একটা চেঞ্জ আছে, মাইনাস কজ এম এক্স হবে। বাট এখানে একটা চেঞ্জ আছে, এখানে যে সহগটা থাকবে, দেখো এখানে সহগটা কত, এখানে সহগটা হলো এম, এই সহগটা 1 আকারে সামনে বসে যাবে। যেহেতু এখানে এম আছে তাই এমটা 1 আকারে চলে আসলো। ফর এক্সাম্পল যদি এখানে থাকতো সাইন 4x, তাহলে আমরা কি লিখতাম, আমরা এখানে লিখতাম মাইনাস কজ 4x, এবং এই 4টা 1 আকারে চলে আসতো। সো সেম কাজটা আমরা এখানে করব। দেখো আমাদের এখানে কনস্ট্যান্টটা হইলো, সহগটা হইলো π/180, তাহলে আমরা যদি এটাকে sin x চিন্তা করি, sin x কে করলে হবে মাইনাস cos πx/180। আর যদি আমরা, যেহেতু এটার x এর সাথে একটা সহগ গুণ আকারে আছে, এই সহগটা 1 আকারে চলে আসবে, এই জিনিসটাই দেখো 1 আকারে সামনে চলে আসবে, π/180। দেখো যদি শুধুমাত্র sin x হইতো তাহলে আমরা মাইনাস cos x বসাইতাম, বাট যেহেতু শুধুমাত্র sin x নাই, এটার সাথে সহগ আছে, অ্যাঙ্গেলের সাথে m সহগ আছে, ওই পুরো জিনিসটা 1 আকারে চলে আসবে। সো এটা লাস্ট লাইনটা কি হবে, দেখো এটা লাস্ট লাইনটা এরকম হবে, এটা এখানে ভাগ আছে গুণ হয়ে উল্টে যাবে। সো মাইনাস 180/π, মাইনাস 180/π থাকবে cos πx/180। এই ভ্যালুটা আমরা এখান থেকে লিখতে পারি। দেখো এইটা হলো আমাদের অ্যান্সার। জাস্ট কি হয়েছে খেয়াল করো, যে এখানে যে অ্যাঙ্গেলের যে সহগটা ছিল এক্স এর সাথে, ওই সহগটা 1 আকারে সামনে চলে আসছে। আশা করি বুঝতে পারছো সবাই।